যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে। এটা সত্য কথা, এটাই বাস্তব। প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ। মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ। ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন ডকে। তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়, আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই। আমরা আজকে দুপুরে ভাত খাইছি, সিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি না। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন, আমনে জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না। আমনে কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল, নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়াইও না। ঠেকাই ফইরা বিপদে ফইরা কোনো কারণে হইতে পারে, তার ভয়ে, তার আতঙ্কে, তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম, দূর খাওয়াইলাম। কিন্তু আরেকটা হলো আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়া, ভালোবাসা নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাওয়াইবা তাকে যে তাকি মুত্তাকি, যেন আমার এই সম্পদটা, এই টাকাটা যার পিছনে ব্যয় করলাম কাজে লাগবে, লোকটা নামাজি। আর আমি দেখিয়ে সিটার বাটফার, তো এই বাটফার রেখা ভাই আমার লাভ কি? বুঝছেন না কথাটা? আমি দেখতেছি, আমি দেখি যে কথায় কথায় গালি দেয়, বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাটক সিনেমা দেখে, হারামের সাথে জড়িত, আল্লাহর নাফরমানির সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত। মূলত 1 নম্বর কথা ছিল, আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে, মুরব্বী, বয়স্ক, চাচা, আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময়, আপনি যে রুম আছেন এই রুমে থাকবেন। আপনার কপালে আর পরিবর্তন হবে না, কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুড়ান। নওজোয়ান ছেলে, তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলাঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিপলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হবে? দাখালা জাহিলান খারাজা জাহিল, ঢুকছো মূর্খ, বাইরে হয়েছে কি? ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি ধরাইছে। বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাইলে গেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনবেন, আমার একটা কথা না, শুধু সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে। পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলোও যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক, পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি,
না হলে আমি কিনে দেবো, আপনি পড়ে। আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে পর কিনে দিন না। কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝতেন না, একের যদি ছবিও দেয় তো হইতো না। তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালে, তাহলে শাশুড়িকে শেখা লাগবে। কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি? নিয়ম তো এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে, 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়। বঞ্চিত এ অনেক লোক আছে লজ্জায় শরমে, অথবা একটু আনইজি ফিল করে, অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের অজু, নিজের সূরা কেরাত কেউ রে শুনায় না কোনো আলেমকে। এ হাবড়া হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত, কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না, তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না। এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়া বেহেস্ত মিলবো কিনা এটা আপনি বুঝছেন নি আগে? আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন, আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হইবে। এই বেইনসাফি হলো কেন? কথা বুঝেন নাই? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওয়ান লাগবো। আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা, বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনে? এতটা সহজ হয়ে গেল কিভাবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব জন্য বলে, জান্নাত এতটা কঠিন না, অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আমনে যাইবেন না। বুঝেন নাই আমার কথা? জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না, না জান্নাত এত কঠিন না। আবার এতটা সহজও না যে টাকা 200 ইমাম সাহেবরে দিয়া আপনি বেহেস্তে যাইবেন না, না না, এটা আমনের চাচার শ্বশুর বাড়ি না। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গায় আছে, বারবার আল্লাহ তাআলা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম তোমারে, জান্নাত কেন দিলাম, কেন দিলাম, কেন দিলাম? জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা জিন্দেগি আমল করেছ সেই আমলের বিনিময়ে জান্নাত দিলাম, আমলের বিনিময়ে দিলাম। জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে হাসরের ময়দানে সর্ব উত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব। রব্বুল আলামিন বলেন বান্দা এক জাররা এক বিন্দু ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলে পুরুষ হও আর নারী হও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ঈমানের সাথে যতগুলো নেক আমল করেছ একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না, আমি বিনিময় দেব, একটাও না। ইন্নী লা উযীউ, আমি নষ্ট করব না বান্দা, তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তাআলা বিনিময় দেব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। এজন্য বাপ দুনিয়া মূল হিসাব না, আখিরাত মূল হিসাব। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, এটা মনে রাখো ভাইয়া, আখিরাত মূল হিসাব, আখিরাত মূল হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। সোয়ালা কাম্বিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত
এই ১৬ লক্ষ নবী মানুষদেরকে ইমানের দাওয়াত দিছেন, এই কালেমার দাওয়াত দিছেন, ঠিক না? কথাটা বুঝছেন কিনা? আমার ইমানের দাওয়াত দিছেন সমস্ত নবীরা, কালেমার দাওয়াত দিছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমান আনো, নিজেরে মুমিন বানাও, তোমরা সফল হবে। তো এই মেহনত করছে সমস্ত নবীরা। এখন দেখেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ১৬ লাখ নবী পাঠাইছেন এই ঈমানের দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, আনিস, সেই ঈমান আমি রব্বুল আলামিন তোকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ঈমান এমনি দিয়ে দিয়েছেন। কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম, এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যার জবানে, এটা যার কলিজায়, এটা যার জিন্দিগিতে, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে। আমারে যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন, আল্লাহ যেন বল, জানিস এটা সাথে নিয়ে আয়, ঠিক না? ৭২ বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি, ৭২ বছর বয়স, হিন্দু, তার 2 ছেলে কালেমা পড়ছে। ছেলেরা রাত দিন কাঁদে। আমি 3 জন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে। 2.5 ঘন্টার মতো ওই চাচারে বলছি, চোখের পানি ফেলে আমি কাঁদছি। ওই চাচা একবারও জবান দিয়া কালেমা বলেন। আমি কাঁদছিলাম, তো আমার সাথীদের কাছে বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা ৭২ বছর বয়স এই লোকটার, কোনো দিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার এই ঈমান, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণের তৌফিক দান করছে। এই সৌভাগ্য, খোদার কসম, এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন? আল্লাহ যেটা আমগরে দিলেন, আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দাও, কি দিয়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম নবী বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়। তাইলে বলেন, তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য দিবেন? আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল, 7 আসমান জমিনের চাবিটা দিল, আপনি মালিক হইলেন। তা আল্লাহ তাআলা বললেন, বান্দা ইমানের আমি যে ইমান দিছি এইটার দামটা শোধ দাও। তা আপনার কাছে আছে মনে করেন 7 আসমান জমিন, এই পুরাটার চাবিটা, তো বলে আল্লাহ আপনার আমি এটা দিলাম, কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। এই ঈমান যাকে আল্লাহ দিছেন, মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন, আমার ভাই, আমার এই কথা অল্প গদ্দুর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিছেন, কালেমার সম্পদ দিছেন, আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন, আমরা বলতে পারি, বলি, রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম, এই যে ঈমান এমনিই দিছি, আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও, বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাইয়া দেব, তোমারে বুঝাইয়া দেব। আল্লাহ তাআলা বলছেন। মনে করেন, বিশ্বাস করেন, আমার বাবাদেরকেও বলি, ভাইয়া তোমাদেরকেও বলি, যে মুসলমান হওয়ার পরে আখিরাত বোঝে না, সে কোনো মুসলমান না, আসলেই না। হয় কোনো মুসলমানে না, হয় কোনো ইমানদারে না। যে কবর বোঝে না, মৌত বোঝে না, হাসরের মাঠ বোঝে না,
মিজান বোঝে না, আমল নামা বোঝে না, ফুলসেরাত বোঝে না, এই কোনো কিছু যার কলিজার মধ্যে নাই, এটা যার ফিকিরের মধ্যে নাই, এটা যার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, লেনদেন, রাত দিন, কোনো কিছুতে যার ভিতরে আখেরাত বলতে কিছু আছে, পরকাল, এইটা যার কলিজার মধ্যে, চলাফেরার মধ্যে, আচরণের মধ্যে নাই, আল্লাহর কসম, আরে ভাইয়া তারে মুসলমান বলে না, আসলেই না, তারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে, মুত্তাকি তাকে বলে, মোমেন তাকে বলে। আল্লাহ কোরআনে বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলে দিছে আখিরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখে যে, তারে মোমেন বলে, তারে মুত্তাকি বলে। আখিরাতের প্রতি ইয়াকিন মানে ভাষা ভাষা ধারণা না, একেবারে ইয়াকিন। মনে করেন আগুন লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না ইয়াকিন। পানিতে পড়লে বাচ্চা এটা ডুবে যাবে, এটা আমাদের ধারণা না ইয়াকিন। এই ইয়াকিন কয় তো অনেকেই কয় আগুন লাগলে পুড়ে যাব, হইতেও পারে মনে, এটারই নি কয় না, এটা তার ইয়াকিন। ঠিক আখিরাতের ব্যাপারে যে মুসলমান এটা মনে করে যে হ্যাঁ এত হুজুর যেহেতু বলে হইতেও পারে, আখিরাত হইতেও পারে, বলে তো দেখি হুজুর রাতে এডি কইয়ে খাইতে আছে, বুঝছেন না কথা? হ্যাঁ হ্যাঁ, অনেক মুসলমান তো অনেকে টিটকারি করে বলে, মস্কারি করে বলে, হুজুর এডি কইয়েই তো চলেন আপনার ঘর কাম কি, আইটা একটা দাওয়াত খাও। এমন বেয়াদব আছে না? কথা বলেন না কেন? হ্যাঁ, এ তো বেয়াদব। তাই এই জন্য বললাম, এরকম যে আপনি মনে করতেছেন বলে হইতেও পারে, কোরআন শরীফে আছে জাহান্নামীকে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা বলবে আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন, তোমার কাছে কি কোনো মানুষ, কেউ তোমারে কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই? ক্বালু বালা, নাফরমান বলবে হ্যাঁ, জাহান্নামী বলবে ফেরেশতা বন্ধু কাদ জাআনা নাদির, আমার কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত মাশায়েখ আমার কাছে বলেছিল, আমি শুনেছিলাম মসজিদে জুমার বয়ানে, ওয়াজে মাহফিলে আখিরাতের কথা, পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। ফাকাদ্দাবনা, আমি প্রতিটা কথাকেই মিথ্যা মনে করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলেছি যারা বলেছে তাদেরকে যে তোমরাই ভুলের মধ্যে আছো। বুঝেন নাই? এই কারণে আজ জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা নিশ্চিত, এটা ইয়াকিন রাখতে হবে। আগুনে পুড়লে যেমন পুড়ে যায়, এটা যেমন আমার ইয়াকিন, আখিরাত তার চাইতে বড় ইয়াকিন। মৃত্যু হবেই, কবর হবেই, হাসরের মাঠ হবেই, আমার আমলনামা, আমার পুরা জিন্দেগির প্রতিটা সেকেন্ড নিঃশ্বাস, এটার হিসাব আমি আমার হাতে নিতেই হবে। এই হিসাবের খাতাটা নিয়ে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে এবং মিজানের পাল্লার সামনে ওজনের জন্য দিতে হবে। ফুলসেরাত পার হতেই হবে, জান্নাত কিংবা জাহান্নামের ঠিকানায় আমারে যেতেই হবে। এই কথা খোদার কসম মুসলমান ভুলতে পারে না। এই কথা ভুললে মুসলমান থাকে না, এই কথা মনে না পড়লে সে মুসলমান হয় না, মুসলমান হয় না। মুসলমান মানে যার জিন্দিগির প্রথম শব্দ আখেরাত, এরপরে দুনিয়া, আগে আখেরাত এরপরে দুনিয়া। আমাদের ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মোহতামিম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গদের একজন, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলতেন যে শিক্ষা দীক্ষা, আমরা বলি যে শিক্ষা দীক্ষা,
শিক্ষা অর্থ হলো ইলম, জ্ঞান অর্জন, আর দীক্ষা হলো আখলাক অর্জন, মানে চরিত্র অর্জন। মূলত এর দুইটা দুটোটাই অর্থবোধক শব্দ। অর্থাৎ যেমন কাগজ টাগজ, কলম টলম, এই টলমের কোনো অর্থ নাই, কাগজের কোনো কি নাই, এটা এরকম না। শিক্ষা দীক্ষা দুটোটাই গুরুত্বপূর্ণ শব্দ। শিক্ষা মানে হলো ইলম, জ্ঞান, আর দীক্ষা মানে হলো আখলাক, জীবন গঠন। তো হযরত বলেন যে মূলত বলা উচিত দীক্ষা শিক্ষা, অর্থাৎ জ্ঞান অর্জন যেটুকুই হোক হোক, আখলাক পুরাটা হোক। বুঝেন নাই কথাটা? ফার্স্ট বয় ক্লাসের, লাস্ট বয় ক্লাসের দুইজনেই মেধায় কম হইতে পারে, রুল নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, টয়লেট বাথরুমে অজু ইস্তেনজায় সুন্নত তরিকা পালন করা, হালাল হারাম বাইসা চলা, মা বাবাকে সম্মান করা, উস্তাদকে ইজ্জত করা, নিজের চেহারা সুরত শরীর পাক পবিত্র রাখা, মনে করেন, এবং নিজের মধ্যে উত্তম গুণাবলী তৈরি করা, এটা যেন হয় বরাবর। প্রথম ছাত্রটাও লাস্ট ছাত্র। এই জন্য বুঝাইলাম আর কি, যে দুনিয়া যার যেটুকুই হোক, যার দুনিয়া যেটুকুই অর্জন হোক, আখেরাত যেন হয় শতভাগ। দুনিয়া খোদার কসম বন্ধু, লক্ষ কোটি চেষ্টা করিলেও দুনিয়া সমান বানাইতে পারবেন না। সমান বানা আল্লাহর ওয়াদা, এটা কোরআন শরীফে আছে, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন দুনিয়ায় আমি যাকে ইচ্ছা সম্পদ বেশি দেই, ইয়াবসুতু, আবার যাকে ইচ্ছে করি আমি তারে কমায় দেই। এখানে শিক্ষার কিচ্ছু নাই, একেবারেই না। শিক্ষা দীক্ষা অর্জন করেও, মানে পড়ালেখা করেও অনেকের সম্পদ যে পরিমাণ, মূর্খ বকলম, নামটাও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, এমন কোটি কোটি মানুষ আছে যাদের অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি শিক্ষিত মানুষের চাইতে কোটি গুণ বেশি। তো হেতে করতে আনলো, এটা ওইতে করতে আনলো কিভাবে, কোন যুক্তিতে সে এত সম্পদের অধিকারী হল? এক ঘরের 2 সন্তান, আপন মা 2 ফুতেরই আদর কইরা দিছে, দোয়া কইরা দিছে, মা দনোজনেরই কল্যাণ কামনা করে, কিন্তু 1 ফুতের অনেক সম্পদ, আর 1 ফুট ফকির। এমন হলো কেন? এমন হলো এজন্য দোস্ত আমার, দুনিয়া সমান করা যায় না, দুনিয়া সমান করা যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে, যত লোক দুনিয়া চায় আমি তত জনরে দুনিয়া দেই না। আমি যে কয়জনরে দুনিয়ার সম্পদ দিতে চাই কেবল তাদেরকেই দেই। আল্লাহ বলছে কোরআনে, যতজন দুনিয়ার যতটুকু সম্পদ চায়, যে যা চায় আমি তা দেই না, আমি যদ্দূর ইচ্ছা করি তদ্দূর দিই। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ বলছে যতজন আখিরাত চায়, জান্নাত চায়, তো আমি যেটা বলছি ঈমান আর নেক আমল বুঝাইয়া দিলে আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককেই জান্নাত দিয়ে দেব। জান্নাত চাইবে যতজন, দিমু তত। দুনিয়া যতজন চাইবে অতজন দেব না। সবাই বিদেশ গেছে, কিন্তু সবাই কোনো হমান টিয়া কামাইছে না। এর মূল্য কেন? দুনিয়া যতজন চায় অতজন দেয় না। এটা আল্লাহর ফয়সালা দুনিয়ার ব্যাপারে এমন, কিন্তু আখিরাতের ব্যাপারে ভিন্ন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। রব্বুল আলামিন বলেন, যারা যারা আখিরাত চায় আর ঈমান ঠিক রেখে আখিরাতের মেহনত করে, আমল করে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মেহনত কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে নেব। সবাইকে দেব, ফকিরকেও জান্নাত দেব, ধনীকেও জান্নাত দেব। শর্ত হইল ঈমান, শর্ত হইল আমার গোলাম। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা ঈমানের দৌলত আমাদেরকে এমনিই দিছেন, আর বলছেন বান্দা আরেকটা তুমি আমারে দাও। এই 2টা মিলাইয়া দাও। এবার একটা তো আমি এমনিই দিলাম, আরেকটা তুমি আমারে পালন করে বুঝাইয়া দাও। এই 2টা মিলাইয়া এবার আমার হাতে তুলে দাও। হাসরের ময়দানে আমি আল্লাহ অনন্তকালের জান্নাত তোমারে দিয়া দিলাম। এখন আরেকটা কি? আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো, একটা হলো ঈমান। ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। পৃথিবীর সমস্ত কাফের
হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি সে করে, সে পরকালে মুক্তি পাবে না। সে পরকালে কি পাবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি বলেন এটা আপনার বাড়াবাড়ি কথা, অথবা আপনি যদি বলেন এভাবে বলা উচিত না, এভাবে কোনো কাউকে আঘাত করা ঠিক নেই, এই সমস্ত ফাঁকনা কথার অর্থ নেই, এসব ফালতু কথার কোনো অর্থ নেই। আল্লাহর কোরআন যেটা বলছে এটাই কথা। এবার কার গাত লাগে না ফিডে লাগে এটা দেখার বিষয় না। আমরা আড্ডিত লাগলেই কি আর চর্বিত লাগলেই কি, আমার সমস্যা কি? আপনার কি লাগছে? আমনে না চাই কাজেই এটা বাস্তবতা। ইসলামী দীনান ফালা ইউকবাল মিনহু। আল্লাহ তাআলা বলছে ইসলাম ব্যতীত অন্য যেই কোনো ধর্ম আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে পেশ করিলে আমি কশ্চিন কালেও সেটা গ্রহণ করব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলে নিশ্চিত সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, লস খাবে। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে বহু নাফরমান আছে যারা দুনিয়ার রাত দিন মেহনত করে মনে করছে বড় ভালো কাজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা মূলত গুমরাহ। কেন? কারণ হলো তারা বেঈমান, আমি আল্লাহর প্রতি ঈমান রাখে নাই। আমার প্রতি ঈমান না রাইখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আইনা এরপরে যদি কেউ পৃথিবীর সব ভালো কাজও করে তারপরও পরকালীন মুক্তি মিলবে না। এজন্য বন্ধু এটা জরুরি, ঈমান ঠিক রাখা জরুরি। অনেক ছেলে পেলে আছে মনে করে যে আমি অনেক ভালো কাজ করি, অবশ্যই প্রশংসনীয়, কিন্তু আখিরাতে পুরস্কার পাওয়ার জন্য ঈমান জরুরি, ঈমান জরুরি। তো আল্লাহ তাআলা এই ঈমানের দৌলত দিলেন আমাদেরকে। আর 2 নাম্বার আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা আমারে তুমি তাকওয়া বুঝায় দাও। এখন তাকওয়া কি? তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত কিতাবে আছে, একেবারে সহজ জিনিস। তাকওয়া কোরআনুল কারীমের খুব ব্যবহৃত। কোরআনুল কারীমে যে কয়টা শব্দ খুব বেশি ব্যবহৃত এর মধ্যে তাকওয়া। ঈমানের পরে আল্লাহ তাকওয়া চায়। ঈমান এবং তাকওয়া এই দুইটা বুঝায় দাও, 3 নম্বরটা জান্নাত বুঝে নাও। ঈমান তাকওয়া এরপরে কি? জান্নাত। তো ঈমান আল্লাহ তাআলার দয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এবার আমরা আল্লাহকে তাকওয়া বুঝাইয়ে দিই। তাকওয়া কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত বন্দিগি আমল করতে থাকা, খালাস, এটারই তাকওয়া বল। আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করতে থাকা, আল্লাহর নাফরমানি না করা। আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর শুকর আদায় করা, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া। ভাই আমার, আজকে এটারে তাকওয়া বলে, এটারে তাকওয়া বলে। তো আল্লাহ তাআলা বলেন ঈমান এবং তাকওয়া যদি বুঝায় দাও, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার জান্নাত আমি তোমারে বুঝায় দেব। এজন্য বন্ধু আমি অনুরোধ করছি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, ভাই আল্লাহর হুকুম পালন না করে আল্লাহর নাফরমানি করে খোদার কসম না তুমি দুনিয়ায় ভালো মানুষ, না তুমি আখিরাতে ভালো মানুষ। যে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ো না? তুমি কি জানো না ভাইয়া এটা আল্লাহর হুকুম? আল্লাহ পাকের হুকুম, এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করে? ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিসকে কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস কেন সেজদা করিলি না তুই? তুই কি জানো না ঈদ আমার তুকা, আমি তোমাকে হুকুম করেছি? এতটুকু আন্দাজ নাই তোমার? এটা কি মেম্বার চেয়ারম্যানে কইছিল? এটা কি সর্দার মাতব্বরে বলছিল? এটা তো আমি আল্লাহ বলছিলাম। তো আমাদেরকে তো প্রতিদিন নামাজ পড়তে বলছে, এটা কে বলছে? বলো না ছেলেরা, বলো ভাই, কে বলছে? আবার বলো, আবার বলো, আবার বলো। মালিকের নাম আরো জোরসে বলো বেটা। এত বড় মালিক আল্লাহ, তার নাফরমানি কেমনে করল? কার হুকুম প্রত্যাখ্যান করলা?
হায় হায় হায়, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ওরে বন্ধু ইবলিসকে বলছে একটা সেজদা না করার কারণে, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস তুই একটা সেজদা করিলি না, তোর রূপে আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবস পর্যন্ত তোর রূপে আমি আল্লাহর লানত পড়ুক। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর গজব, তোর উপরে আল্লাহর লানত। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সেজদা দিলি না, অহংকার করিলি, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে হায় নাফরমান ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান্নাম। ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না ভাই? মাঝ বয়সী যে সমস্ত বাবারা, কেউ চা দোকান, কেউ মুদি দোকান, কেউ চাকরি, কেউ ব্যবসা, বিভিন্ন কর্ম করেন, আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা চুল হাত শরীর দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না? কেন দেন না? আল্লাহ তাআলা তো বলছে বান্দা তাকওয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব না। তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেমনে? আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে? আর জান্নাতে না গিয়া কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করবেন কেন?